এবছরের ৩১ জানুয়ারি তারেক রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। দীর্ঘ ৫ মাস পার হয়ে গেলেও তারেক রহমানের অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন তারেক রহমানের মেরুদণ্ডের দুটি হাড় ভাঙা, এখন পর্যন্ত তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না। উনি তো বাথরুমে যান, সেটা তো ওনার তো অ্যাসিস্ট্যান্স লাগে, মানে বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয়। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া, উনি এখনো ব্যান্ড হতে পারেন না। আমি যদি তার পিঠে একটু হাত দিই, চুমকা ওঠে, সে পিঠে হাত দেওয়ার উপায় নেই তার। সে ব্যথা এখনও যে আগে স্টেবল আমি বলছি, কিন্তু তার মাজার ব্যথা এখনও তার মানে কমছে, কিন্তু সেইভাবে কমে নাই যে তাকে আমি হাঁটার পারমিশন দেবো। তারেক রহমানের পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে তাও অনিশ্চিত। মাঝে মাঝে তার রক্তচাপও ওঠানামা করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে গেলে ভালো হয় বলে মনে করেন তারেক রহমানের চিকিৎসকরা। একটা ফিজিক্যাল ডিসেবিলিটি ওনার তো আছে, কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থাতে তো উনি নাই। যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। সবাই যায়, এই বাড়ি গেলে একটু বেটার ট্রিটমেন্ট, আমাদের যদি বেশি ফ্যাসিলিটি পেতে পারে। এদিকে গত মঙ্গলবার একটি মামলায় তারেক রহমানের আদালতে হাজির হবার কথা থাকলেও শারীরিকভাবে চলাচলে অক্ষম থাকায় চিকিৎসকরা তাকে আদালতে পাঠানোর অনুমতি দেয়নি। তাই আগামী ৯ জুন ওই মামলার নতুন তারিখ থাকলেও তারেক রহমানের আদালতে হাজির হবার বিষয়টি অনিশ্চিত। যদি তাকে মুভ করতে হয় তাহলে হুইল চেয়ারে নিয়ে যেতে হবে এবং একজন ডাক্তার সাথে যেতে হবে। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা।